বাইরে ভাই কি জমানা আসলো, এখন অনলাইন থেকে হাঁস অর্ডার করে খেতে হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সেদিন আমি অনলাইন থেকে দুটো হাঁস অর্ডার করছিলাম। আসলে এই বছর আমি গ্রামের বাড়িতে যেতে পারি নাই, আর মায়ের হাতের হাঁস রান্নাও খেতে পারি নাই। তো এই জন্য ভাবলাম অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসি। আসলে বাজারে যে হাঁসগুলো পাওয়া যায় ওগুলো আসলে বেইজিং হাঁস। তো এই হাঁসগুলো আমি যে পেজ থেকে অর্ডার করছি ওনারা বলেছিল এগুলো নাকি দেশি হাঁস। জানি না কতটুকু সত্যি। আসলে দেশি যে হাঁসগুলো থাকে ওগুলো আসলে অনেক মজা হয়, এগুলো অতটাই খারাপ ছিল না, আবার অতটা ভালোই ছিল না। তো এখানে আমি একটা হাঁস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এখানে মাংসের যে মশলা থাকে মানে রাঁধুনি মাংসের মশলা আর কি, তারপর সরিষার তেল দিয়ে লবণ দিয়ে এগুলো আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার জন্য। তো এদিক থেকে কিছু পেঁয়াজ আমি থেতু করে নিচ্ছি। আসলে পাটায় বেটে দিলে বেশি মজা হয় আমি জানি, কিন্তু আমার পাটায় বাটতে একদমই ভালো লাগে না। তো এদিক থেকে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এখানে সয়াবিন তেল দিয়ে তারপর কিছু গোটা গরম মশলা দিয়েছি, আর এগুলো একটু গ্রান হয়ে আসলে তারপরে এই যে থেতু করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে আসলে মাটির কড়াইয়ে রান্না করলে খাবার অনেক বেশি মজা লাগে। তো এখানে আদা রসুন বাটাও দিয়েছি পরিমাণ অনুযায়ী। তো কিছু পরিমাণ আদা রসুন আসলে আমি ওই যে মাংসের সাথে ম্যারিনেট করে রাখছিলাম, ওটা আসলে আমি বলতে ভুলে গেছি। তো আমি সবসময় মানে হাঁস আর দেশি মুরগি রান্না করার ক্ষেত্রে এভাবেই রান্না করি। তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আমি ম্যারিনেট করার ক্ষেত্রে যে মশলাগুলো ইউজ করেছিলাম সেম মশলা এখানেও ইউজ করেছি, শুধু এখানে একটু আলাদা করে দিয়েছিলাম আমি সয়া সস। মানে এটা দেওয়ার কারণে আমার কাছে মনে হয়েছিল মাংসটা আসলে অনেকটা মজা লেগেছিল, আর কালারটা অনেক সুন্দর আসছিল। তো মশলাটাকে ভালো করে কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় রান্না একটা আর্ট। আসলে যে বেশি মনোযোগ দিয়ে রান্না করে তার রান্নাটা বেশি মজা হয় আমার কাছে মনে হয়। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছি কষানোর জন্য। আসলে আমি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে মানে যে পানি উঠে মাংস থেকে ওগুলোর মধ্যে কষানোর চেষ্টা করি, আলাদা কোনো পানি ইউজ করি না। তো সবার কাছে অনুরোধ রইল ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন। আসলে কয়েকদিন যাবৎ লং ভিডিও দিচ্ছি না, আসলে এডিট করতে আর ভয়েস দিতে একদমই ইচ্ছে করছিল না। তো এই পর্যায়ে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কয়েকটা গোটা আলু দিয়ে দিয়েছি, আর এখানে দুটো আস্ত রসুন দিয়ে দিয়েছি। তো আলু ছাড়া তো হবেই না, মানে খেতে ভালো লাগে না আলু ছাড়া আসলে। তো এখন আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে। তারপরে এখানে লবণ কিছুটা কম হয়েছিল, ওগুলো একটু দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমার ছেলে আমাকে ভিডিওটা করে দিয়েছিল, দেখুন কি পরিমাণ নড়াচড়া করতেছিল, মানে ও একদমই বিরক্ত। আসলে ও ছোট মানুষ, যেটুকু করে দিয়েছে এটুকুই আলহামদুলিল্লাহ। তো এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আসলে এই পর্যায়ে ভিডিওটা আসলে আমার স্কিপ হয়ে গেছিলো। তো এখানে আমি গরম পানি ইউজ করেছিলাম, মানে ঠান্ডা কোনো পানিই দিইনি, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানিটা দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমার হাঁসের মাংস রান্না করা কমপ্লিট। আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে আমি চুলা অফ করে দিয়েছি প্রায় মানে 1 মিনিটের কাছাকাছি হবে। তো এখনও এই যে মানে মনে হচ্ছে এখনও চুলা জ্বলতেছে এমনভাবে, মানে এটা বলক আসতেছিল আর কি। তো আসলে এটা একটা কমন ব্যাপার, যেহেতু মাটির পাতিল ছিল হয়তো এই জন্য। তো এখন আমি একটু পরিবেশন করে নিয়েছি, মানে যেহেতু একটা রিলস তৈরি করব। তো কেমন হয়েছে আমার হাঁসের মাংস রান্নাটি কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে পেজটাকে একটু ফলো করে দিয়ে যাবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার পুরো ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া।